এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও। ডিসেম্বরেই ফিরবেন এমন আত্মবিশ্বাসকে সামনে রেখে বৈশ্বিক সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাও আবার পতনের 2 বছরের মাথায় আগামী 5 আগস্টে। একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করবেন। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত সেই ভার্চুয়াল প্যানেলে ক্রিকেটার সাকিব আল হাসানের পাশাপাশি থাকছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ বেশ কয়েকজন সাবেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষকের নাম। রাজনীতিতে নাম লেখানোর পর শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাকিবের অংশগ্রহণ এই প্রথম। 2024 সালের নির্বাচনে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর পদ হারান তিনি। দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর রাজনৈতিক বিষয়ে নীরব থাকলেও শেখ হাসিনার সঙ্গে তার এই উপস্থিতি ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে যুক্ত হয়ে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শন তুলে ধরবেন বলে জানা গেছে। গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে এই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানায় আয়োজক সংস্থা এফসিসি সাউথ এশিয়া। আগামী 5 আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এই সংবাদ সেশনটিতে বিশ্বজুড়ে সাংবাদিকদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকছে। মাইশা মালিহা, সময়ের আলো।